গুড আফটারনুন বন্ধুরা, আমার লাঞ্চে কচুর শাক, ছোলা আর নারকেল দিয়ে গরম হয়ে গেছে। তেলে আমি ফোড়ন দিচ্ছি একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু রাঁধুনি এই ফোড়ন দিলাম। একটু ফোড়নটাকে নিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে তারপর আমি দিলাম 4-5 কোয়া রসুন একটু থেতো করে দিয়ে দিলাম, এতে ভালো সেন্ট আসে। রসুনটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি দেবো এতে 4টে চেরা কাঁচা লঙ্কা। রসুনটা যেন পুড়ে না যায়। ভাজা ভাজা হয়ে গেল, 4টে চেরা কাঁচা লঙ্কা দিলাম, একটু ভেজে নিয়ে এবার আমি কচু শাকটা ওর মধ্যে দিয়ে দেবো। সেদ্ধ করা জল ঝরানো কচু শাকটা, আমি এবার এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো। দিলাম কচু শাকটা। এবার আমি কচু শাকটা ভালো করে তেলের সাথে সব কিছুর সঙ্গে একটু নাড়িয়ে দিয়ে তারপর এতে দেবো নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে ঢাকা দেবো। তবে কচু শাকটা যখন আমি সেদ্ধ করেছি তাতে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তার কারণ কচু শাকটা যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই একটু লবণ দিয়েছিলাম। এখন আমি একটু অল্প করেই লবণ দেবো। এই 2 চামচ মতো লবণ দিয়ে দিলাম আর দেবো 2 চামচ হলুদ। এবার আমি এটাকে ভালো করে নাড়াবো, শাকটাকে ভালো করে নাড়িয়ে দেবো, দিয়ে যখন নাড়িয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে কচু শাকটা আরও ভালো করে চাপা দিয়ে দিলে চাপা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দেখবো শাকটা কত দূর এগোলো। এবার আমি 2 চামচ এর মধ্যে নারকেল বাটা দিয়ে দেবো। বেটে নেওয়া নারকেল দেবো 2 চামচ। আর আমি চাপা দেবো না, এবার আস্তে আস্তে এটাকে জলটা শুকোতে দেবো। তারপর একটু মিষ্টি দেবো। আমি কচু শাকটাতে আমি 1 চামচ মতো একটু চিনি দিয়ে দেবো আর একটুখানি দেবো। সেইবার আমি কচু শাকটা একটু কড়াইটার মধ্যে পাতিয়ে দেবো, দিয়ে তাহলে তাড়াতাড়ি এটা টেনে যাবে। দেখো বন্ধুরা, আমার কচু শাকটা ঠিক এই রকম স্ট্রাকচারটা এসেছে, একদম মাখো মাখো স্ট্রাকচারটা এসছে। যদি ভালো লেগে থাকে, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো।